আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন বাটারফ্লাই বা বাটারফ্লাই চিকেনের রেসিপি। আশা করছি আপনারা যে কেউ এই রেসিপিটা খুব সহজভাবে ফলো করে তৈরি করতে পারবেন। আপনারা ইফতারের আইটেমে অথবা বিকেলের নাস্তায় এই আইটেমটা রাখতে পারেন। দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাটারফ্লাই চিকেন তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1.5 কাপের মতো মুরগির মাংস নিয়েছি। আর মুরগির মাংসগুলো হাড় ছাড়া একদম বোনলেস চিকেন নিয়েছি। এই রেসিপিটার জন্য এই মাংসটাই কিন্তু বেস্ট। হাড় সহকারে নেওয়া যাবে না, শুধু বোনলেস চিকেনই নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, আর দিয়ে দিলাম সামান্য একটু স্বাদমতো লবণ, আর প্রায় 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এরপর দিচ্ছি গোলমরিচ এবং গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এরপর দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর ভালো করে মেখে নিলাম। রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। চিকেনটা ভাজার পূর্বে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সে পর্যায়ে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। এই ময়দা বা কর্নফ্লাওয়ার মাখানোর ফলে ভাজার সময় চিকেনের থেকে মশলাটা ছেড়ে যাবে না। এরপর এখানে আমি আলু রেডি করে নিচ্ছি। আলুগুলো আমি অতিরিক্ত পাতলা করিনি এবং অতিরিক্ত মোটাও রাখিনি। এমনভাবে আলুগুলো একটু লম্বালম্বি কাটতে হবে। একদমই সহজ, আপনারা যে কেউ দেখে এক চান্সেই তৈরি করতে পারবেন। এবার আলুগুলো ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে একটা ব্যাটার তৈরি করব। প্রায় 1 কাপের মতো এখানে পানি নিয়েছি, নর্মাল পানি, এবং প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও আপনারা দিতে পারবেন। এরপর সব কিছু আমি হাতের কাছে সাজিয়ে নিলাম। আর আজকে টুথপিক নিচ্ছি আমি বাটারফ্লাই চিকেনগুলোকে গেঁথে নেওয়ার জন্য। একটা একটা করে আলুর পিস নিয়ে কর্নফ্লাওয়ার এবং পানির মিশ্রণে ডুবিয়ে তারপর টুথপিক দিয়ে আলুর মাঝখানে একটা চিকেন পিস দিয়ে এভাবে গেঁথে নিচ্ছি। আসলে বলার থেকে দেখে নিলে কিন্তু বেশি ভালো হয়, আরও ভালো আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে টুথপিক দিয়ে আলুর মধ্যে এভাবে চিকেনটাকে গেঁথে নিলাম। একে একে সবগুলো আমি গেঁথে নিচ্ছি। একদমই সহজ আর খুবই অল্প সময় তৈরি হয়ে যায়। আর টুথপিকটা গাঁথার সময় একটু খেয়াল রাখবেন এবং একটু সতর্কতার সাথে গেঁথে নেবেন, যাতে হাতে টুথপিকের খোঁচা না লাগে। এভাবে একে একে সবগুলো আমি গেঁথে নিলাম। আর ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়েছি এবং একে একে সবগুলো পিস দিয়ে দিচ্ছি। এই সমানভাবে একই হিটে চিকেনগুলো ভেজে নিব। বারবার চুলা কমাবেন না, বাড়াবেন না, এতে করে কালারটাও নষ্ট হয়ে যাবে। আর অতিরিক্ত কম আঁচ দিলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে। আলুটা একটু মচমচে হলেই কিন্তু খেতে ভালো লাগবে। একবার এক পিঠ হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিয়েছি। আর যেহেতু চিকেনগুলো ম্যারিনেট করা, বেশি সময় লাগবে না। একে একে সবগুলো এভাবে আমি ভেজে তুলে নিলাম। ঝটপট তৈরি হয়ে গেল চিকেন বাটারফ্লাই বা বাটারফ্লাই চিকেন। খুবই পছন্দের হবে যদি ঘরে বাচ্চা থাকে, তাদেরকে তৈরি করে দেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবারও আপনাদের মাঝে আরও কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।